যারা নভেম্বর ডিসেম্বর ইনটেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি মোটামুটি ব্যাখ্যা করব এ টু জেড। আপনার হচ্ছে কত ক্রেডিট আছে, যোগ্যতা কি লাগবে পরীক্ষা দিতে, অ্যাডমিশন টেস্টের মধ্যে কত মার্কস থাকে, কোন কোন বিষয়ে কত মার্কস থাকে, ডিটেলে ব্যাখ্যা করব। প্লাস হচ্ছে খরচও আপনাদের ভেঙে ভেঙে দেখাবো কত খরচ হতে পারে। প্লাস হচ্ছে ক্লাস শিডিউল, মানে কখন ক্লাস হয়। বেশিরভাগ মানুষ যারা হচ্ছে আমাকে নক দেয় তারা বলে কি ভাইয়া হচ্ছে শুক্র শনিবার দিয়ে ক্লাস করা যাবে কিনা। তো এগুলো ডিটেল একদম ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে, লং কোর্স, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মেনলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হচ্ছে আমার এই কোর্সটা। কিন্তু হচ্ছে আমি বিউপি এবং জাহাঙ্গীরনগরও কভার আপ করব। তো ডিসেম্বরকে কেন্দ্র করে যে যদি কেউ হচ্ছে কোর্সটি করতে চান, এবং এটা 3 মাসের কোর্স, একদম লং কোর্স, এই জায়গায় লেখা আছে। তো যারা একদম সমস্যা আছে, একদম বেসিক থেকে হচ্ছে যেতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে হচ্ছে সব ডিটেল দেওয়া থাকবে কোর্সের। আপনারা যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আরও ডিটেল জানার জন্য বা কোর্সে ভর্তি হওয়ার জন্য। আগস্টের 1 তারিখ থেকে কোর্স শুরু হবে, একদম ডিটেইলে আপনার ক্লাস হবে। তো আরও কিছু জানার জন্য আপনারা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আসি কত ক্রেডিট। হ্যাঁ, তো হচ্ছে এইটার মধ্যে প্রশ্নটা উত্তর দেই, কত ক্রেডিট আওয়ার এমবিএ থাকে। তো এটা হচ্ছে কি 48 ক্রেডিট। আপনার হচ্ছে সবচেয়ে কম যদি হচ্ছে কোনো ক্রেডিট থাকে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যারা হচ্ছে তাড়াতাড়ি এমবিএ করতে চাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পারফেক্ট চয়েস হতে পারে। এটা হচ্ছে আপনার 1.5 বছরেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে 15 ক্রেডিট, 3 ক্রেডিটে একটা কোর্স হয়। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে 15টা কোর্স থাকবে, প্লাস হচ্ছে একটা মাস্টার্স পেপার থাকবে, মানে থিসিস বলতে পারেন, একটা থিসিস থাকবে। তো হচ্ছে 16 × 13 ক্রেডিট, মোটামুটি 48 ক্রেডিট। তো আপনার হচ্ছে মোটামুটি 1.5 বছরেই সব শেষ হয়ে যাবে। কিন্তু হচ্ছে আপনার যারা জব করতেছেন, যদি হচ্ছে আপনি ভাবেন না আপনি 4টা-5টা করে কোর্স নিয়ে আপনি শেষ করতে পারবেন না, তখন হচ্ছে আপনি একটু 2টা, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা কোর্স নিতে পারবেন। তো আপনারা বেশিরভাগই যারা আমার সাথে যারা ক্লাস করে 90% বা 80% জব হোল্ডার। তো তারা কি করে 2টা বা 3টা করে কোর্স নেয়, তো আস্তে ধীরে আস্তে আস্তে শেষ করে। তো আপনিও এটা করতে পারেন। যোগ্যতা, আপনার হচ্ছে যোগ্যতা কি লাগবে? সবচেয়ে বড় কথা হচ্ছে 3 বছরের ডিগ্রি নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা। এইটা অনেকে আমাকে প্রশ্ন করে, এইটাও ব্যাখ্যা করব। এবং ঢাবিতে আপনি 3 বছরের ডিগ্রি নিয়ে পরীক্ষা দিতে পারবেন না। যদি দিতে চান আপনার ক্রাইটেরিয়াটা কি এবং কোন বিশ্ববিদ্যালয়ে দিতে পারবেন, এটাও আমি বলি। প্রথমত তো এইটা হচ্ছে আপনার সার্কুলার দেওয়া থাকে এইভাবে, যে হচ্ছে আপনার 4 বছরের অনার্স, 4 বছরের ডিগ্রি লাগবে। হ্যাঁ, এবং হচ্ছে 3 বছরের যদি ডিগ্রি হয়, সাথে কিন্তু 1 বছরের একটা কি মাস্টার্স লাগবে। যে আপনার 3 বছরের ডিগ্রি আছে, তো 3 বছরের ডিগ্রি দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না, সাথে একটা মাস্টার্স লাগবে। নো থার্ড ক্লাস, মানে হচ্ছে থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস থাকা যাবে না। এবং হচ্ছে 2.5 যে সিজিপিএ এটা থাকবে, এইটার নিচে আপনার হচ্ছে পাওয়া যাবে না। 2.5 মানে 2.50, এর নিচে পাওয়া যাবে না আউট অফ 4। তো এইটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি থার্ড যে 3 বছরের ডিগ্রিটা আছে, এটাতে পরীক্ষা দিতে পারবেন না। তাহলে দিতে পারবেন কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। আপনি বিউপিতে পরীক্ষা দিতে পারবেন। বিউপিতে আপনার যদি 8 পয়েন্ট হয়, মেজরিটি মানুষের জন্য 8 পয়েন্ট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন 3 বছরের ডিগ্রি নিয়ে। আপনার হচ্ছে আগামী মাসে একটা পরীক্ষা আছে বিউপির, জাহাঙ্গীরনগর আইবিও, মোটামুটি 8 তারিখে। তো ওইটাও পরীক্ষা দিতে পারেন, বা ডিসেম্বরেও হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারেন ভালো মতো প্রিপারেশন নিয়ে। এ নিয়ে তো আমার কোর্স আছে, আপনারা যে যোগাযোগ করতে পারেন, এটা আমার উপরের নাম্বার। তারপরে আসি হচ্ছে আপনার ডিটেল পরীক্ষা, টেস্ট নিয়ে, সবকিছু নিয়ে একদম ডিটেল কথাবার্তা বলবো। 100 মার্কের আপনার সব মিলিয়ে। তো এটা কিভাবে বিভক্ত হয় এটা একটু বলি। তো হচ্ছে প্রথমত এমসিকিউ থাকবে 55 মার্কের, ম্যাথমেটিক্স 15 মার্ক, ইংরেজিতে প্রশ্ন হবে, এবং হচ্ছে কি ইংরেজিতে প্রশ্ন হবে, সবকিছু কিন্তু ইংরেজিতে প্রশ্ন হবে। ক্রিটিক্যাল রিজনিং 5 মার্ক, ঠিক আছে। এবং হচ্ছে প্রশ্ন একটু চেঞ্জ আসছে, এটাও আমি নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং কিন্তু ম্যাথের ভিতরেই পড়ে, বুঝতে পারছেন। তো হচ্ছে আলাদা করে কিছু নাই। তো হচ্ছে ম্যাথে হচ্ছে কি 20 মার্কস ম্যাথ, এবং হচ্ছে ইংরেজিতে 20 মার্ক, জিকেতে হচ্ছে 15 মার্ক। এটা হচ্ছে কি আপনার হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এখন চেঞ্জটা কোন জায়গায় আসছে একটু বলি। আপনি যদি এখন ওয়েবসাইটে যান, আপনি তাদের যদি প্রশ্ন দেখেন, তাহলে প্রশ্নের মধ্যে দেখতে পারবেন ইংরেজিতে
সরি, ম্যাথে 30 মার্ক, এবং হচ্ছে জিকে প্লাস ইংলিশ মিলিয়ে 25 মার্ক এটা দেয়া। তো মোট হচ্ছে কি 55 মার্ক। তো এইটা মোটামুটি এই যে ডিসেম্বরে আপনার হচ্ছে পরীক্ষা যে হইলো, সরি এই যে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল, ও বাই দ্য ওয়ে এই যে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল এটার মধ্যে আমার মোটামুটি 90 জন প্লাস এই পর্যন্ত চান্স পেয়েছে। তো জাস্ট বলে দিলাম যে অনেকে আছে যে হচ্ছে জানতে চায় আপনার হচ্ছে কতজন চান্স পেয়েছে আমার পরীক্ষা থেকে, এবং আমার জানা মতে 9 জনের মতো পরীক্ষা দিয়েছে, চান্স পায়নি। ঠিক আছে, তো হচ্ছে রেশিওটা অনেক হাই। তো হচ্ছে 55 মার্ক আপনার মোটামুটি। তো আপনি যদি এই যে গত জুলাই যে পরীক্ষাটা হলো, জুনে পরীক্ষাটা হলো, এটাই মোটামুটি আপনার যদি দেখেন যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নে পরীক্ষা হয় নাই, কিন্তু হচ্ছে ওয়েবসাইটে এর আগে দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রায় 1 মাস আগে দিয়ে দেওয়া হয়েছে এই প্যাটার্নটা, কিন্তু এই প্যাটার্নে পরীক্ষা হয় নাই। এই যে এই প্যাটার্নেই পরীক্ষা হয়েছে। তো হয়তো বা ডিসেম্বরে এই প্যাটার্নে পরীক্ষা হবে। তো আমাদের কোর্সের মধ্যে মোটামুটি এই প্যাটার্নেই যাব আমরা। তো হচ্ছে কি যে আপনার এটা হচ্ছে পরীক্ষা। তো এই জায়গায় জিকে এবং ইংরেজির মার্ক কমে গেছে, ম্যাথের মার্ক বেড়ে গেছে 30। আচ্ছা, এসে আপনার রিটেন পার্টে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ভার্সাটাইল চেঞ্জ হয়। যদি হচ্ছে আপনি গত ডিসেম্বর এবং এইটার আগের পরীক্ষাগুলো দেখেন, শুধু জাস্ট 2টা এসে দিত, বাংলা এবং ইংরেজি, এটার মধ্যে 25 মার্ক ছিল। কিন্তু গত ডিসেম্বর থেকে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসছে, যেমন এসে আসে এটার মধ্যে হচ্ছে কি 10 মার্ক, একটা এসে শর্ট নোট 5 মার্ক, 5টা শর্ট নোট থাকে বিভিন্ন প্রশ্ন, ট্রান্সলেশন হচ্ছে 10 মার্ক থাকে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই মোট মার্ক 25 মার্ক। ঠিক আছে, এই পর্যন্ত ছিল। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর আইবিএতে রিটেন আছে, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা একটু ভালো লেভেলে এলাবোরেট করে পড়াশোনা করা লাগে। তো এই যে কি আপনার হচ্ছে ভালো লেভেলে এফোর্ট দিতে হবে। ইয়ার অফ স্কুলিং, এটা হচ্ছে আপনার 5 বছর, তার মানে কি আপনার হচ্ছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, এবং হচ্ছে অনার্স করেছেন, মাস্টার্সও করেছেন, এগুলো সব কিছুর উপর ভিত্তি করে আপনার হচ্ছে 5 মার্ক আছে। সচরাচর সবাই 4 মার্ক 3 মার্ক পেয়ে থাকে। এক্সপিরিয়েন্সে 10 মার্ক আছে। এখন যদি অনেকে প্রশ্ন করে, আচ্ছা ভাই আমার এক্সপিরিয়েন্স না থাকে কি আমি পরীক্ষা দিতে পারবো না? আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এক্সপিরিয়েন্স জাস্ট হচ্ছে 10 মার্ক পাবেন না। এখন অনেকে বলে যে আচ্ছা ভাইয়া যদি 10 মার্ক না পায় অনেক বড় একটা মার্ক, এগুলা অনেক বলে থাকে। তো আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু হচ্ছে আমি আমার ওই এক্সপিরিয়েন্সটা লিখি নাই যে হচ্ছে আমার ইসের মধ্যে। তারপরে আমার পজিশন আলহামদুলিল্লাহ হচ্ছে 144তম ছিল, এবং ফাইন্যান্স নিয়ে পড়তেছি। ফাইন্যান্স হচ্ছে সবচেয়ে ভালো সাবজেক্ট, মানে প্রথম ক্যাটাগরি সাবজেক্টের মধ্যে ফাইন্যান্স, মার্কেটিং সবাই চয়েস দেয়। তো ওইটার মধ্যে পড়তেছি। তো আপনি যদি একটু ভালো মতো পড়াশোনা করেন পাওয়া যাবেন, আর যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা তো একটু আগায় যাবেন। এখন আমার যে যুক্তিটা থাকে এরকম, ধরেন আপনি সদ্য গ্রাজুয়েট হয়েছেন, আপনি কিন্তু হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহ আছে, আপনার অনেক বেসিক ভালো আছে, কিন্তু যারা 5-10 বছর ধরে জব করতেছে তারা কিন্তু হচ্ছে 10 পাবে না। হয়তো 10 বছর জব করলে হয়তো 7 বা 6 বা 8 পাবে সর্বোচ্চ। তো তারা তো পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, তো ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে একটু কম্পেয়ার বা সমান করে ফেলে। আচ্ছা, ভাইবার মধ্যে 5 মার্ক আছে, তো ভাইবারও কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্লাস হবে আমাদের কোর্সের মধ্যে। নেক্সট যাই, খরচ কত পড়বে, এটা নিয়ে সবচেয়ে বেশি সবাই কনসার্ন থাকে। 2,70,000 থেকে 3 লাখ, এবং একবারে দেওয়া লাগবে কিনা? না, একবারে দেওয়া লাগবে না, আপনার হচ্ছে সেমিস্টার অনুযায়ী। প্রথমত সেমিস্টার ফি 7,500 টাকা, এটা হচ্ছে পার সেমিস্টার। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি আপনার মোটামুটি 12,500 মতো থাকে। ঠিক আছে, এখন হচ্ছে ল্যাব ফি থাকে আপনার মোটামুটি, এটা রেজিস্ট্রেশন ফি অ্যান্ড ল্যাব ফি আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে 10,000। এটা ডিপার্টমেন্ট ভেদে পার্থক্য করে, একটু এদিক ওদিক হতে পারে। এই যে মেইন খরচটা, এই যে রেজিস্ট্রেশন ফি, ল্যাব ফিগুলো, মানে ল্যাব ফিটা ডিপার্টমেন্ট ভেদে এদিক ওদিক হতে পারে, একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার মেইন খরচ। এবং আপনার কোর্স ফি আপনার হচ্ছে পার ক্রেডিটে হচ্ছে 5,000। ঠিক আছে, তার মানে কি 3 ক্রেডিট একটা কোর্স, প্রতি কোর্সে আপনার হচ্ছে 15,000। এখন হচ্ছে 15,000 দিয়ে আপনি হচ্ছে 15 দিয়ে গুণ দিবেন। ঠিক আছে, যেহেতু হচ্ছে 16 দিয়ে গুণ দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কত টাকা খরচ হবে আপনি ধরতে পারবেন। এখন হচ্ছে এই জায়গা থেকে এক্সাম্পট পায়, মানে ধরেন হচ্ছে আপনি বিবিএ কমপ্লিট করেছেন বা এমবিএ কমপ্লিট করেছেন, দুইটাই করেছেন, তখন হচ্ছে আপনার বিবিএর যে যেমন হচ্ছে বিজনেস ম্যাথ, আপনার হচ্ছে ম্যানেজারিয়াল ফাইন্যান্স, আপনার হচ্ছে ইকোনমিক্স, এগুলো কিন্তু বেসিক কোর্স। এই বেসিক কোর্স যদি মিলে যায়
আপনি হচ্ছে ওই বিবিএতে আপনি এ পান, তখন হচ্ছে আপনি কি করবেন, একটা পরীক্ষা দিবেন, একটা ভাইবা পরীক্ষা হয়। তো এই ভাইবা পরীক্ষার মধ্যে ওইটা ডিপার্টমেন্ট ভিত্তিতে পরীক্ষাটা ভেরি করে। তখন হচ্ছে আপনি যদি ওইটার মধ্যে ভালো করেন তাহলে হচ্ছে এক্সাম দেয়। তো মোটামুটি 12 ক্রেডিট পর্যন্ত এক্সাম দেয়, মানে হচ্ছে 3 ক্রেডিট, সরি 3টা কোর্স। তো হচ্ছে আপনি এইভাবে হচ্ছে এক্সাম পেতে পারেন। ফিনান্স মার্কেটিং এর মতো ডিপার্টমেন্টে এক্সামটা কম দেয় কিন্তু কম দেয়, কিন্তু বাকি সব ডিপার্টমেন্টে একটু বেশি দেয়। তো হচ্ছে এটা আপনি খরচ মোটামুটি ধরে রাখতে পারেন, এই জায়গায় একটু হালকা বেশি কম হতে পারে, ঠিক আছে, ডিপার্টমেন্টের ভেতরে, এটা কিন্তু ফিক্স না। তো এক্সামটেরও ব্যাপার আছে, যে একটা কোর্স যদি এক্সাম পান ওটা 15,000 টাকা। তো এটা হচ্ছে এক্সামটের ব্যাপার স্যাপার, যে হচ্ছে খরচ কত পড়বে আপনারা হিসাব করে নিতে পারেন। এবং এই জায়গায় একটা জিনিস বলে দেয়, অনেক মানুষ হচ্ছে অনলাইনে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে ক্রিটিসাইজ করতেছে, আচ্ছা তো ডিগ্রি এত ভালো না। তাদের জন্য আমি একটা জিনিস বলি, যে হচ্ছে এই জায়গায় মোটামুটি 3 লাখের মতো খরচ লাগতেছে। আর আপনি বিউপি যান বা হচ্ছে আপনার জেইউ আইবিএ যান, ওই জায়গায় হচ্ছে 2,50,000 থেকে 60,000 মতো লাগে, মানে এই জায়গায় বেশি লাগতেছে 40-50,000। তো যারা এমবিএ করতেছে, হ্যাঁ ধরেন হচ্ছে আমি পার্সোনালি সবগুলোতে চান্স পাওয়ার পরও ঢাবিতে পড়তেছে, এটা আমার ইচ্ছা। কিন্তু হচ্ছে যারা পড়তেছে তারা কিন্তু হচ্ছে আমার থেকে অনেক বড় আছে, ভালো অফিসার আছে, ভালো বুদ্ধিমান আছে, আমি হয়তো বা অত বুদ্ধিমান নাও হইতে পারি। তো তারা কিন্তু হচ্ছে তারা জেনে শুনে ভর্তি হয়েছে। তো যারা চিন্তা করবেন যে না ডিগ্রি অত ভালো না হয়তো বা, তারা একটু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে। সেকেন্ডে আছে ক্লাস শিডিউল, কতদিন হবে। প্রথমত প্রতিদিন ক্লাস হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অনেকে আছে যে শুক্র শনিবার শুধু ক্লাস করা, তো ওইটা হচ্ছে হয়তো বা পারবেন না আপনি। ধরেন হচ্ছে আপনি 4টা করে কোর্স নিলে, আপনি যদি 4টা করে কোর্স নেন মোটামুটি হচ্ছে আপনার 2 বছর লাগবে, ঠিক আছে, 2 বছর লাগবে 4টা করে কোর্স নিলে। তো হচ্ছে 4টা করে কোর্স নিয়ে আপনি হচ্ছে পার সেমিস্টারে আপনি হচ্ছে শুধু শুক্র শনিবার ক্লাস করবেন এটা হবে না, অন্যান্য দিনও ক্লাস নেওয়া লাগবে। ধরেন শুক্রবার শনিবার আপনি ধরেন জব করতেছেন, অনেক দূরে থেকে আসতেছেন, তখন ধরেন বললেন যে আমি শুক্র শনিবার ছাড়া ক্লাস করতে পারবো না, আমার শুক্র শনিবারই দেওয়া লাগবে। হয়তো বা 1টা বা 2টা সেমিস্টার আপনি পার করতে পারবেন, কিন্তু 4টা সেমিস্টারে আপনি পার করতে পারবেন না। মানে 4টা সেমিস্টারে আপনার কিন্তু, যদি 4টা করে কোর্স নেন তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে 4টা সেমিস্টারে আপনার শেষ হয়ে যাবে। তো 4টা সেমিস্টার দেখা যাবে 2টা সেমিস্টার আপনি পার করতে পারছেন আর 2টা সেমিস্টার পারবেন না। তো এটা মাথায় রাখতে পারবেন। কিন্তু হচ্ছে আপনি হচ্ছে গ্যাপ দিতে পারবেন। সাপোজ হচ্ছে আমার দেখা যায় হচ্ছে আমি বা আমার অনেক যে হচ্ছে ক্লাসমেট আছে, যেগুলো হচ্ছে ধরেন আমার একটা ক্লাসমেট ছিল, উনি অনেক বড় সিনিয়র। তো উনি আমার সাথে দেখা যাচ্ছে হচ্ছে ক্লাস করতো এবং একটা সেমিস্টার পার করছে। তারপরে তার বদলি মোটামুটি চিটাগাং হয়ে গেছে। তো সে কিন্তু এখন সেমিস্টার গ্যাপ নিচ্ছে। তো আপনি চাইলে যারা জব করতেছেন সেমিস্টার গ্যাপ নিতে পারেন। তো এটা ব্যবস্থা আছে, কিন্তু অন্যান্য দিন ক্লাস করবে। যদি জাস্ট শুক্র শনিবার ক্লাস করতে চান তাহলে হচ্ছে আপনার বিইউপি অ্যান্ড জেইউ চুজ করা হচ্ছে। জেইউ আইবিএ অনেক একটা ভালো ডিগ্রি, অনেক অনেক একটা ভালো ডিগ্রি, বুঝতে পারছেন? তো এইটাই মোটামুটি ডিটেলস এ টু জেড। আরও কোশ্চেন থাকলে উপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যে যোগাযোগ করতে পারেন বা প্রশ্নের জন্য বা যে কোনো সমস্যার জন্য। আর কোর্সে ভর্তি হতে চাইলে ডিটেলসে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। ধন্যবাদ।